আজ আমি শোনাব এক মুদ্রার গল্প যে শাসন করছে পুরো পৃথিবীকে। একটা সময় ছিল যখন বিশ্বের ডলার ছিল কেবল আমেরিকার টাকা, কিন্তু ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পৃথিবীর মানচিত্র বদলে গেল। অনেক দেশ ভেঙে পড়ল, অর্থনীতি ধ্বংস হয়ে গেল। কিন্তু আমেরিকা, তারা তখনও দাঁড়িয়েছিল দৃঢ়, শক্তিশালী শিল্প আর বিপুল সম্পদ নিয়ে। ১৯৪৪ সালে নিউ হ্যাম্পশায়ারে এক ছোট্ট শহরে ৪৪টি দেশের নেতারা বসে ঠিক করল সব মুদ্রা ডলারের সাথে যুক্ত থাকবে, আর ডলার থাকবে সোনার সাথে। তখনই ডলার পেল বিশ্বের অস্থার মুকুট। ধীরে ধীরে বাণিজ্যের ভাষা হয়ে গেল ডলার। তেল, স্বর্ণ, খাদ্যশস্য সব কিছু কেনাবেচা শুরু হলো ডলারে। দেশগুলো ভাবতে লাগল ডলারই সবচেয়ে নিরাপদ। ১৯৭০-এর দশকে এক চমকপ্রদ চুক্তি হলো, তেল বিক্রি হবে শুধু ডলারে। যে তেল ছাড়া আধুনিক পৃথিবী চলতে পারে না, তা কিনতে হলে ডলার লাগবেই। এভাবেই জন্ম নিল পেট্রোডলার। আমেরিকার রাজনৈতিক প্রভাব, বিশাল সেনাবাহিনী আর আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেমের নিয়ন্ত্রণ ডলারকে বানিয়ে দিল এক অদৃশ্য সম্রাট, যার হাতের মুঠোয় আছে পুরো দুনিয়ার অর্থনীতি। আজ কোনো সংকট এলেই মানুষ ডলারের দিকে ছুটে যায়, যেন এটা এক নিরাপদ আশ্রয়। ডলার শুধু একটা মুদ্রা নয়, এটা প্রতীক ক্ষমতা, প্রভাব আর আস্থার। আর এই গল্প এখনও চলছে। আপনার মনে হয় ডলার কি চিরদিন রাজত্ব করবে, নাকি ডলারের রাজত্ব খুব তাড়াতাড়ি শেষ করে দিবে ব্রিক্স জোট? ব্রিক্স জোট কি, আর ব্রিক্স জোট কি সত্যিই ডলারের রাজত্ব শেষ করে দিবে? এ বিষয়ে বিস্তারিত ভিডিও চাইলে কমেন্ট করুন।